নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2026 সালের জানুয়ারি মাসে 1 থেকে 20 তারিখ পর্যন্ত এম নামের ব্যক্তিদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কি কি লাভের সম্ভাবনা রয়েছে, কি কি বিপদের সম্ভাবনা রয়েছে এবং কোন ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন এবং আপনাদের পারিবারিক জীবন, কেরিয়ার জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওটিতে আমি তারিখ অনুযায়ী জানিয়ে দেব কোন তারিখের মধ্যে আপনারা কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, কি কি সময়ের মধ্য দিয়ে যাবেন। তো বন্ধুগণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের উপকারে আসবে। বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এম নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী এম নামের ব্যক্তিদের মধ্যে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, 2026 সালে জানুয়ারি মাসের প্রথম 20 দিন অর্থাৎ 1 থেকে 20 তারিখ পর্যন্ত এম নামের ব্যক্তিদের জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। এই সময়কালে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের পরিবর্তন এবং সুযোগ আসতে পারে। এবার চলুন বিস্তারিতভাবে আপনার জীবনে কি কি ঘটতে পারে জেনে নেওয়া যাক। প্রথমে জানবো আপনাদের কেরিয়ার এবং পেশাগত জীবন কেমন যাবে। জানুয়ারি মাসের শুরুতে আপনার কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ এবং শক্তি অনুভব করবেন। 1 থেকে 5 তারিখ পর্যন্ত সময়টি আপনার পেশাগত লক্ষ্য নির্ধারণের জন্য অত্যন্ত উপযুক্ত। এই সময়ে আপনি নতুন প্রকল্পে যুক্ত হতে পারেন অথবা আপনার বর্তমান কাজে নতুন দায়িত্ব পেতে পারেন। আপনার সৃজনশীলতা এবং কাজের প্রতি নিবেদন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবে। 6 থেকে 10 তারিখের মধ্যে আপনার কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। হয়তো কোনো জটিল সমস্যার সমাধান করতে হবে অথবা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তবে চিন্তা করবেন না, আপনার অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা এই পরিস্থিতি সামলাতে যথেষ্ট হবে। এই সময়ে ধৈর্য ধরে এবং পরিকল্পনা মাফিক কাজ করলে সফলতা আসবেই। 11 থেকে 15 তারিখ আপনার ক্যারিয়ারের জন্য সবচেয়ে শুভ সময়। এই সময়ে পদোন্নতি, বেতন বৃদ্ধি, আয়, নতুন চাকরির সুযোগ আসতে পারে। যদি আপনি চাকরি খুঁজছেন তাহলে এই সময়ে আবেদন করলে ইতিবাচক ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টি নতুন চুক্তি স্বাক্ষর করা বা ব্যবসা সম্প্রসারণের জন্য উপযুক্ত। 16 থেকে 20 তারিখ পর্যন্ত আপনার পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগ বাড়বে। সহকর্মীদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে এবং নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে যারা ভবিষ্যতে আপনার কেরিয়ারে সহায়ক হবে। এই সময়ে কোনো কর্মশালা, সেমিনার বা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিলে তা আপনার দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এবার জানবো আপনাদের আর্থিকগত দিক কেমন যাবে। বন্ধুগণ, জানুয়ারির প্রথম সপ্তাহে এম নামের জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। তবে খরচের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন এবং বাজেট তৈরি করে সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন। এই সময়ে সঞ্চয় করার জন্য একটি ভালো পরিকল্পনা তৈরি করতে পারেন। 8 থেকে 12 তারিখের মধ্যে আপনার আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। হয়তো কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে অথবা অতিরিক্ত কাজের সুযোগ পেতে পারেন। এই সময়ে আর্থিক পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিলে ভালো ফলাফল পাবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এই সময়টি খুবই উপযুক্ত। 13 থেকে 17 তারিখ পর্যন্ত আপনার আর্থিক দায়িত্ব কিছুটা বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যদের জন্য অথবা ঘরের মেরামতির জন্য খরচ হতে পারে, তবে এই খরচ আপনার বাজেটের মধ্যে থাকবে। এই সময়ে ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন, পুরনো ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন। 18 থেকে 20 তারিখ আর্থিক দিক থেকে ইতিবাচক সময়। এই সময়ে আপনি কোনো আর্থিক সুবিধা পেতে পারেন অথবা অপ্রত্যাশিত আয় হতে পারে।
তবে এই অর্থ বুদ্ধিমানের সাথে ব্যবহার করবেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টা করবেন। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন কাটবে। বন্ধুগণ, জানুয়ারি মাসের শুরুতে আপনার পরিবারের সাথে সম্পর্ক মধুর থাকবে। 1 থেকে 4 তারিখ পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। হয়তো কোনো পারিবারিক অনুষ্ঠান বা একসাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই সময়ে পরিবারের বয়স্ক সদস্যদের মতামত এবং আশীর্বাদ নিলে তা আপনার জন্য মঙ্গলজনক হবে। 5 থেকে 9 তারিখের মধ্যে পরিবারে কিছু ছোটোখাটো মতবিরোধ হতে পারে, তবে এগুলো খুব গুরুতর কিছু নয় এবং আপনার ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে সমাধান করা সম্ভব। এই সময়ে পরিবারের সদস্যদের কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং তাদের অনুভূতি বোঝার চেষ্টা করবেন। সংযম এবং ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করতে পারেন। 10 থেকে 14 তারিখ আপনার প্রেম এবং বৈবাহিক জীবনের জন্য বিশেষ শুভ সময়। যারা অবিবাহিত তাদের জন্য এই সময়ে বিশেষ কারোর সাথে পরিচয় হতে পারে। যারা সম্পর্কে আছেন তারা তাদের সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর করতে পারবেন। বিবাহিত দম্পতিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা বাড়বে। এই সময়ে একসাথে কোথাও ঘুরে আসা বা রোমান্টিক কিছু করার পরিকল্পনা করতে পারেন। 15 থেকে 20 তারিখ পর্যন্ত পরিবারে কোনো শুভ খবর আসতে পারে। হয়তো কোনো নতুন সদস্য যুক্ত হতে পারে অথবা পরিবারের কারো সফলতার খবর পাবেন। এই সময়ে পরিবারের সাথে আনন্দ ভাগ করে নিলে এবং সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবদের সাথেও যোগাযোগ বাড়বে এবং সামাজিক জীবন সক্রিয় হবে। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। জানুয়ারির প্রথম কয়েকটা দিন আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং শান্তিতে থাকতে পারবেন। তবে 5 থেকে 8 তারিখের মধ্যে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা যেমন সর্দি, কাশি এবং মাথা ব্যথা হতে পারে। এই সময়ে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং স্বাস্থ্যকর খাবার খান। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন, কোনো সমস্যা অবহেলা করবেন না। 9 থেকে 13 তারিখ আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে নিয়মিত ব্যায়াম শুরু করতে পারেন অথবা যোগব্যায়াম বা ধ্যান করতে পারেন। স্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাস তৈরি করলে তা দীর্ঘমেয়াদে আপনার উপকারে আসবে। খাবারের ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন। 14 থেকে 17 তারিখের মধ্যে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। কাজের চাপ এবং দায়িত্বের কারণে মানসিক চাপ অনুভব করতে পারেন। এই সময় নিজের জন্য সময় বের করবেন এবং যা আপনাকে আনন্দ দেয় সেসব কাজ করবেন। বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে সময় কাটান এবং প্রয়োজনে কারো সাথে আপনার অনুভূতি শেয়ার করুন। 18 থেকে 20 তারিখ আপনার শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে ভালো থাকবেন। এই সময় আপনার শক্তি এবং উৎসাহ বাড়বে। নতুন কোনো স্বাস্থ্য লক্ষ্য নির্ধারণ করতে পারেন এবং সেই অনুযায়ী কাজ শুরু করতে পারেন। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়াম আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। যারা ছাত্র বা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহ অত্যন্ত ইতিবাচক। আপনার পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন বিষয় সহজে বুঝতে পারবেন। 1 থেকে 5 তারিখ পর্যন্ত কঠিন বিষয়গুলি অধ্যয়ন করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় শিক্ষকদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে সাহায্য করতে প্রস্তুত থাকবেন। 6 থেকে 10 তারিখের মধ্যে পরীক্ষা বা অ্যাসাইনমেন্টের কারণে কিছুটা চাপ অনুভব করতে পারেন, তবে সঠিক পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপন না করলে সব কাজ সময় মতো শেষ করতে পারবেন। এই সময়ে গ্রুপ স্টাডি করলে বা সহপাঠীদের সাথে আলোচনা করলে ভালো ফলাফল পাবেন। 11 থেকে 15 তারিখ আপনার সৃজনশীল এবং বিশ্লেষণাত্মক দক্ষতা বাড়বে। এই সময়ে প্রজেক্ট বা গবেষণার কাজে মনোনিবেশ করতে পারেন। নতুন কোনো দক্ষতা শেখার জন্য এই সময়টি উপযুক্ত। অনলাইন কোর্স বা ওয়ার্কশপে অংশ নিলে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। 16 থেকে 20 তারিখ পরীক্ষার ফলাফল বা কোনো প্রতিযোগিতায় ফলাফল আশাতীত ভালো আসতে পারে। এই সময় আপনার পরিশ্রম এবং মেধা স্বীকৃতি পাবেন। যারা উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন তারা ইতিবাচক সাড়া পেতে পারেন। বন্ধুগণ, জানুয়ারি মাসে এই সময়টি আপনার আধ্যাত্মিক জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। 1 থেকে 6 তারিখ পর্যন্ত আপনার মধ্যে আত্মচিন্তা, আত্মবিশ্লেষণের প্রবণতা বাড়বে। এই সময় ধ্যান, প্রার্থনা বা আধ্যাত্মিক অনুশীলন করলে মানসিক শান্তি পাবেন। আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। 7 থেকে 12 তারিখের মধ্যে কোনো আধ্যাত্মিক গুরু বা পরামর্শদাতার সাথে
দেখা হতে পারে, যিনি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবেন। এই সময়ে ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ নিলে আপনার মনে শান্তি আসবে, নিজের ভেতরের শক্তি এবং সম্ভাবনা সম্পর্কে সচেতন হবেন। 13 থেকে 17 তারিখ আপনার সামাজিক দায়িত্ববোধ বাড়বে। এই সময়ে দাতব্য কাজ বা সমাজ সেবামূলক কাজে অংশ নিলে আপনার মন ভালো থাকবে। অন্যদের সাহায্য করার মাধ্যমে আপনি নিজেও আধ্যাত্মিক তৃপ্তি পাবেন। এই সময়ে কৃতজ্ঞতা অনুশীলন করুন এবং জীবনের ছোট ছোট সুখগুলো উপলব্ধি করুন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন নামের সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ নামের অক্ষর অনুযায়ী ভাগ্যফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনেও প্রভাব ফেলবে। জয় রাধে গোবিন্দ। ওম নমঃ শিবায়।